পরিবারের মধ্যে যখন নিজেরা নিজেরা থাকি তখন কোনো মতো গালে যে কোনো কিছু একটা দিয়ে মানে দিনটা পার করতে পারলেই মনে হয় বেঁচে যায়। এটা আর আহামরি তেমন কোনো কিছু নেই। নিয়ম করে যে খেতে হবে গুছিয়ে তার কোনো মানেই থাকে না। কিন্তু হঠাৎ করে যদি বাইরের কেউ চলে আসে গেস্ট হিসেবে, তাহলে তো আর এটা করার কোনো উপায় নেই। অবশ্যই ভালোভাবে তাদের সামনে একটু হলেও গুছিয়ে সামনে দিতে হয়। তো কী আর করার, তারপর এদিকে আবার বাচ্চা কাচ্চা, স্কুল, টিফিন সব কিছু মিলিয়ে তো এমনিতেই নাজেহাল একটা অবস্থা। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজ অনেক দিন পর কিন্তু আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে মানে এটাতে খুব আলসেমি লাগে, খুব কেমন একটা জানি মানে রিলসগুলোই 15 সেকেন্ডের উপরে যেখানে আমাদের তৈরি করার কথা, সেখানটায় আমাদের মানে দিন দিন যত পারি মানে শর্ট করে তৈরি করছি। আসলে এটা ঠিক না, কিন্তু কি করার, আসলে সময় স্বল্পতার কারণে কোনোভাবেই মানে চাইলেও অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না। পরিবার পরিজন সব কিছু মানিয়ে নিয়েই তো আগে চলতে হয়। তারপর আমি বা আপনি বা আমরা যেটা কাজ করছি সেটা বাইরে থেকে হুট করে কেউ চলে এলে সেটা তো তাদের বোঝানো যায় না। আর বোঝাবই বা কী, মানে তাদের বাইরের কেউ বাসায় এলে ফোনটা যে হাতে ধরে ভিডিও করব তাই নেওয়া হয় না, তাই মনে হয় লজ্জা লাগে। আসলে আমার আবার এমনিতে একটু লজ্জাটাই বেশি মনে হয় লাগে, মানে মানুষের কথা শুনলে কেমন জানি একটা মনে হয়। তো যাই হোক, তার উপর যদি আবার শ্বশুরবাড়ির মানুষজন থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর আমি কিন্তু এটা লুকিয়ে লুকিয়েই মোটামুটি চালানোর চেষ্টা করি। মানে এর আগেও আমার পেজ ছিল, আপনাদের সামনে হয়তো সেটা শেয়ার করা হয় নাই, দুটা ছিল, মানে সবাই জেনে ফেলেছিল। মানে আমি যে সেখানে কাজ করব সেটাই আমার মানে আগ্রহটা হারিয়ে ফেলেছিলাম আমি। মানে সবাই এটা বলে, সে সেটা বলে, মানে অনেক 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 কথা বলতো, যেটা আমি না বলে বোঝাতে পারবো না। তাই আমি মানে বাধ্য হয়ে বারবার রাগ করে আমি দরকার নেই, আমি একাই আলাদাভাবে এমন একটা করে ফেলবো আবার যেন কেউ আর না জানতে পারে। আসলে মানে আমার কাছে মনে হয় মানুষ যদি একটা দুটো কোনো কিছু মানে মার দিয়ে চলে যায় তাও মনে হয় যে না, চলে গেছে, ওটা শেষ, ব্যথাটা চলে গেলে হয়ে যাবে। কিন্তু কথা জিনিসটা এমন একটা যেটা আজীবন থেকে যায়। এই কথাটা নেয়ার ক্ষমতা সবার থাকে না আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমি তো বকবক করেই যাচ্ছি করে যাচ্ছি, আসলে আমি একটু চাপে আছি, বলার মতো কিছু নেই। এদিকে আমি এই কাজটা শুরু করেছি, এখানেই বা কোনো কিছু না দিয়েও তো উপায় নেই, তারপরে অনিয়মিত হয়ে গেছি। বাসায় অনেকগুলো গেস্ট আছে। তো দুপুরের এই যে সাধারণ একেবারে সিম্পল যেটা বলে রান্নাবান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।